হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবলিনা আর ইউটিউবের নতুন চ্যানেলে এটাই আমার ফার্স্ট ভিডিও। আমি কলকাতাতে থাকি। আমি, আমার বর আর আমার একটা পুচকি মেয়ে আছে তিনি, আর একটা পুচকি ছেলে আছে রিজু। তো আমাদের এই চারজনের সংসার। আমরা ডেলি লাইফে কে কী করছি মানে সেই নিয়ে আমাদের ডেলি ব্লগ। তো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো আমি এখন উইকলি 3টে ব্লগ দেবো, আর কিছুদিন পর থেকে চেষ্টা করব যে ডেলি ব্লগ। ওই দিন থেকে ইচ্ছে ছিল আমার একটা ইউটিউব চ্যানেল খোলার। আমি আগে চ্যানেল ক্রিয়েট করেছিলাম, সেটাতে ডেলি ব্লগ দিতামও, কিন্তু একটা সময় পর আর দেওয়া হয়নি, কারণ আমার সেকেন্ড প্রেগনেন্সির জন্য মানে একটা লম্বা চওড়া গ্যাপ হয়ে গিয়েছিলো। তো তারপর আমি ভাবলাম যে ওই চ্যানেলটাই আর না ভিডিও দিয়ে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি। তো সেই জন্যই এই চ্যানেলটা খুলেছি। আর আমার আসলে খুব ভালো লাগে মানে ডেলি ব্লগ করা বা সেগুলো এডিট করা, মানে এই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এই জিনিসগুলো এডিট করা, এগুলো আমার খুব ভালো লাগে। তো সেজন্যই চ্যানেলটা ক্রিয়েট করেছি। আর এটা একটা মানে ডিজিটাল ডায়েরিজের মতো, মানে বিশেষ করে পুচকিগুলো মানে একটু একটু করে বড় হবে সেটাও দেখতে পাবো। প্রতিদিন তো এমনিতে কেউ ভিডিও রাখার কোনো হয় না, কিন্তু ব্লগিং চ্যানেলগুলি কি সেটাতে মানে আমি 6 মাস পরে যদি সার্চ করে যে এদিন কী করেছিলাম তাহলে সেটা চলে আসবে, এবং একটু একটু করে মানে তারা বড় হয়েছে, তারা কোন দিন কী করছে না করছে এগুলো মনে হয় পরে দেখতে খুব ভালোই লাগবে। তো সামলি ভাবলাম যে মানে ডেলি ব্লগিং চ্যানেলটি খুলি এবং সেটার উপরেই ভিডিও বানাই। আমরা চারজন বেরিয়ে পড়েছি এট লাস্ট। হ্যাঁ, আমাদের সাকসেসফুল হলো বেরোনোটা আপাতত। এই তিনি উল্টো হস না, উল্টো হস না, দেখি কেমন করে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটাই বেশি ভালো লাগছে, মানে আমি বসার থেকে অনেক বেশি কমফোর্টেবল, বাচ্চা নিয়ে বিশেষ করে। একটা এরকম আইডিয়াটা পেয়েছিলাম, তো দেখলাম যে না সত্যিই ভালো, মানে এটা। তাহলে বলো আজকে সকাল থেকে আমি কত মেহনত করেছি, ওপর নিচ বারবার। করে কিছু 2-3টে তো কম্বল লেগেছে না? হ্যাঁ, দুটো হ্যাঁ হিসেবে মতন 3টেই, মানে ব্ল্যাঙ্কেট, মানে যা হাতের সামনে যা পেয়েছি সব বুঝে দিয়েছি। অনেকক্ষণ টাইম লাগবে যেহেতু এরকম দরকার ছিল না, আমরা তিন্নি তো মারাত্মক ছটফট করে গাড়িতে ওকে নিয়ে ওই 2-3 কিলোমিটারে এই চাটা খেটের উপরে একটু ঘুরে এসেছি, ঢুকে চলে আসছি, ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এমনিতে মানে অতটা ওকে ওরকমভাবে নিয়ে যাওয়ার মতো নয়। তো এখন যেটা হয়েছে এখানে মানে যেরকমভাবে দীঘাও চলে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তখন বাড়িতে ভিডিওতে বেশি কিছু বলা হলো না, আসলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনোর ছিল। আমরা আসলে আজকে দুর্গাপুর যাচ্ছি, কালকে ভোট আছে, ওই জন্য মানে আমাদের ভোটার কার্ডের ওখানেই অ্যাড্রেস দেওয়া আছে, তো ওই জন্য যাচ্ছি। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোনোর ব্যাপার ছিল। কালকে রাত পর্যন্ত আসলে ফোন কল আসছে, একটু পরে বলছি। যদি মিডিয়াতে নিউজ লিক হয়ে গেলে কালকে রাতে আমরা ওই চা খেতে বেরিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করে, তারপর তখন মানে গাড়িতে বসে আমাদের ঠিক হলো কি সবাই আসছে। এবার ও বাড়িতে মানে দুর্গাপুরের বাবাকেও বলেছিল যে মানে একাই আসছে। তার আগে ঠিক হয়েছিল যখন যে সবাই মিলে আসবো, তখন বাবা খুব খুশি হয়ে গেছিলো যে নাতিনি সবাই মিলে আসছে। এবার যখন ও না বললো তখন আমি বলি মনটা একটু খারাপ হবে, কি দেখতে হবে না খারাপ, আমার সঙ্গে কথাই বলেনি ঠিক করে। এই মা, কথা বলা বন্ধ করে দক্ষিণেশ্বর মা, হ্যাঁ দক্ষিণেশ্বর তিনি প্রণাম করে নাও মা কালী। দক্ষিণেশ্বর মন্দিরে একবার আসার আছে তিনি আর রিজুকে নিয়ে, মানে তিনি হওয়ার আগে একবার এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তো দুর্গাপুর থেকে ফিরে একবার আসবো। তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো ওর প্রথমে ঠিক হয়েছিল সবাই মিলেই যাবো, তারপর যখন আবার ক্যান্সেল হলো আমি বললাম যে ওদেরটা করে ঠিক থাকছে না, এবার বাচ্চাদেরকে নিয়ে আমি খুব একটা সাহস পাচ্ছিলাম না। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে তিনি একা সিটে বসে যেতে পারে না, মানে সিট বেল্টটাও আমরা মানে সানডেতে যখন বেরোই ওইটুকুর মধ্যে ঠিক আছে যে একটুখানি ঘোরাঘুরি হলো, সিসিটু গেলাম, একটু এদিক ওদিক চা খেয়ে চলে এলাম, ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এতটা লং ড্রাইভে ওকে নিয়ে তো মানে কখনো যাওয়া হয়নি। কারণ জেনারেলি আমার বাবা মা আমাদের সঙ্গেই যায়, বাবা মা আমাদের ফ্ল্যাটেই থাকে, ওপরে ফ্ল্যাটে থাকে। তো ওই জন্য যখন দুর্গাপুর যাই, দুর্গাপুরে বাবা আমার ফ্ল্যাট আছে, তো আমরা একসঙ্গেই যাই। দীঘা গিয়েছিলাম তখন একসঙ্গে গিয়েছিলাম। তো তিনি রিজু সবাইকে বাবা মা আমি সবাই মিলেই মানে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে, তো ওটা অসুবিধা হয় না, তিনি একা বসতে হয় না। এখন যখন বাবা মার কিছু সমস্যার কারণে মানে এখন আসতে পারলো না, তো তখন হলো যে তিন্নিকে তো ওরকমভাবে নিয়ে যাওয়া যাবে না এত রাস্তা। আর ও হচ্ছে মানে মারাত্মক
ছটপটে, ও মানে সে বাড়িতে যেরকম ছটপট করে গাড়িতেও সে ওরকম ভাবেই ছটপট করে। এবার তখন একটা ওই রিলস দেখেছিলাম যেটা তখন বললাম, তো ওরকম ভাবে আইডিয়া পেয়ে পুরো মানে দোষর ওষুধ দিয়ে এখানটা ইয়ে করে এখন কোনো অসুবিধা হচ্ছে না, এখন ও বসে আছে পুরো বিছানায় বসে থাকার মতনই। তো ওই জন্য তখন ডিসাইড করছিলাম কি যাব না। এবার ওটার জন্য বাবা একটু মন খারাপ হয়েছে, কথা কথা বলে বন্ধ করে দিয়েছে। তখন ওই জন্য কালকে রাতে হঠাৎ করে বললো যে চলো চলো কিছু একটা মানে প্ল্যান করা যাবে, মানে কোনোভাবে যদি যাওয়া যায় তাহলে বাবাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তো তারপরে হঠাৎ মাথায় এলো যে এরকম ভাবে ওই জন্য যাওয়া হচ্ছে। এবার দেখা যাক ওর বাবার রিয়াকশন কি হয়, মানে এখনো কিছুই জানে না। দেওর মানে ওর ভাই যে সে জানে, তো সে হয়তো বলেনি, মানে বাবা জানে না এটাই মনে হয়েছে। এবার দেখা যাক বাবার কি রিয়াকশন হয়। আর আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিলই, মানে প্রথম থেকেই ঘুরতে ঘুরতে ভালো লাগে। আর এখন খুব একটা তো বেরোনো হয় না, সেই লাস্ট দীঘায় গেছিলাম রিজুর অন্নপ্রাশনের আগে, তারপরে কোথাও যাওয়া হয়নি। তো ওই জন্য আমার যাওয়া তো খুবই ইচ্ছে ছিল, কিন্তু ওই বাবা মা যাবো না শুনে আমি ঠিক ভরসা পাচ্ছিলাম না। তো যাই হোক এরকমভাবে একটা জোগাড় হয়ে গেল এবং অসুবিধা হচ্ছে না, এখনো পর্যন্ত তো ঠিকই আছি। আর দিনীও নিজের মতো করে দুষ্টুমি করে আছে, কিন্তু সেফ আছে কি পড়বে না সামনে এমনভাবে পুরো সব বালি সুসুরুতা আছে কি পড়ে যাওয়ার কোনো চান্স নেই। আর রিজু এখানে আমার কোলে বসে আছে, তো এরকম ভাবে এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না। আমি পুরো পা তুলে বসে আছি, মানে যেভাবে বিছানায় বসে থাকি ওরকম ভাবে আমার তো এরকম ভাবে বেশি মানে ভালো লাগছে, ওর পা নামিয়ে বসে থাকার থেকে। তো এই কি হচ্ছে এটা, চিনি বাড়ি হোক গাড়ি হোক ওর মানে সবসময় একদম মারাত্মক রকমের ছটপটে। ও বাপরে বাপ, তিন্নি কোথায় গেল? তিন্নিকে দেখতে পাচ্ছি না তো। বাজছে এখন ওই 7:50 মতো। আমরা এখন ওই দুর্গাপুর কাছে যে রয় হোটেল আছে ওখানে এলাম, এমনি চাই খাবো। শক্তি করে দাঁড়িয়েছিলাম তখন, ওখানে বাচ্চাদেরগুলোকে খাইয়ে দিলাম। তারপর ওখানে গপু এত ঘ্যান ঘ্যান করতে শুরু করলো, ঘুম পেয়ে গেছিলো ওর জন্য। তখন ওখানে আর দাঁড়ালাম না, ও বললো যে রয়ে দাঁড়িয়ে চা খেয়ে নেবো, সেই জন্য এখন রয়ে এলাম। আর আমার যেহেতু মানে আমার জুতোগুলো পুরো সামনে সিটের ওখানে রাখা আছে, এখানটা তো পুরো বেডের মতো করে দিয়েছে বলে জুতো খুলেছি, ওই জন্য আর নামবো না বলে। আর আমি মানে একদম পা তুলে পাবো বলে বসে আছি এখানে। আবার মানে জুতো পরে নামাই এ করার জন্য আমি নামছি না। এবার ওর বাবা তো নেমে চা অর্ডার করে এলো, তো আমরা গপুকে একটু না আমি একভাবে সামলাচ্ছি, তাহলে গপু একটুখানি কোলে নিয়ে ঘোরা, তাই দেখে তিন্নি কি কান্না যে ও কোলে চাপে দিয়ে অবস্থাটা একবার দেখো, দেখাচ্ছি। মা কি করছে দেখ 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 এই দেখো গপু মা গপু কই? কোলে চেপেছিল বলে তিন্নি গপু মা মানে কই? ওকেও কোলে নিতে হবে, তো ওকেও না, ওটা তো গপু এসে গেছে চা খেয়ে, তারপর আবার ব্লগটা করছি। কি হচ্ছে এটা, এটা কি গুন্ডামি হচ্ছে গপুর? এবার কি তিনি ড্রাইভ করবে? হ্যাঁ তিনি, তাহলে এবার তুই ড্রাইভ কর, বাবা একটু রেস্ট নেক না, তুমি এবার গাড়িটা চালাও, তাহলে বাবা বসুক। গপু কি করছে একবার দেখো, ওইখানে মানে বাড়িতে যেমন সে খাটের সাইডটা ধরে দাঁড়িয়ে যায়, সেরকম এখানে জানলাটা ধরে দাঁড়িয়ে গেছে। তো ওদিকে কুকুরগুলো আছে, ওগুলো মনে হয় দেখছে ওকে। আর তিনি কি করছে সেটাও দেখাচ্ছে। এই দেখো ওর বাবার সানগ্লাসটাকে এখানে বের করে
আমার বোমকে দাদা কই দাদা? বোমকি তুমি জানতে না সত্যিকারে? না সঙ্গ বলেনি তাহলে। কে গো? দাঁড়া না কে এটা? হ্যাঁ আগে ঢুকি না আমাকে বালিশ বিছানাগুলো দাও ওইগুলো না না ওগুলো থাক ওগুলো কিছু নেবো না বালিশ বিছানা যা আছে থাক তিন রুম আরো করে দাও। ওটা আবার এ প্রথমে কোলে চাপে না তারপর কোল থেকে নামে না এই তিন্নি তোর এসে খুটখুটানি শুরু হয়ে গেল আমরা ওই 8:30টার দিকে বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে তিন্নি গপুকে খাইয়ে তারপর নিজেরও ডিনার করে নিয়ে একটু বসলাম। আর তিন্নি তো এসে ও দিদি আর বোনের সঙ্গে খেলতে লেগেছে। ওর মানে কোনো আনানি নেই, ও যতদিন পরেই দেখুক ও ঠিক মিশে যায়। আর মানে বাচ্চা দেখলেও মানে খেলতে খুব ভালোবাসে। তো এখানে যখন থাকে ও খুব এনজয় করে, কারণ দেওয়ারের মেয়েগুলোর একজন বোন দিদি তো আর মানে আরেকজন ওর মা বাড়িতে আছে, মানে অ্যাকচুয়ালি মানে তিন্নি দিদি একজন আর দুটো বোন মানে টুইন্স আর কি, ওরা তো একজন আছে এখানে। কালকে আমি দেখো ভালো করে সবাইকে, আজকেও টায়ার্ডও আছি আর আসলে মানে ব্লগিংয়ে অভ্যস্ত নই তো তো এসব অনেক মোমেন্ট ক্যাপচার করা হচ্ছে না, মানে ভুলে যাচ্ছি। পরে মনে হচ্ছে ব্লগ করলে ভালো হতো। তো যাই হোক কাল থেকে আমি একটু ঠিকঠাক করে ব্লগ করবো আর কি। আজকে এমনি টায়ার্ড আছে বলে খুব একটা ভিডিও করা হয়নি। ওদের বাবা এখন গেল ছাদে, ওই এখানে রকি বলে একটা ল্যাব আছে, তো ওকে একটু ছাদে গেলো এলেই তারপর তিনি আর গপুকে নিয়ে শুয়ে পড়বো। টায়ার্ড আছি তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা বলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আজকে বলতে এ পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।